বলি ও ঠাকুরজি, মাথাটা একটু ঠান্ডা করো দেখি। কাল তোমার ছেলের বউ ভাত, আর তুমি আমার মুখ ভার করে রইলে চলবে না বৌদিদি না, আমাকে তুমি জোর করো না, আমার কিচ্ছুটি ভালো লাগছে না। ও মা, বাড়ি ভর্তি আত্মীয় কুটুম পাড়া পড়শি আছে, তারপর কাল মেয়ের বাড়ির লোকজন ফুলসজ্জার তত্ত্ব নিয়ে আসবে, আর তুমি অমন ধারা মুখ ভার করে ঘরে দৌড় দিয়ে থাকলে হবে? তোমাকে তো হেসে দাঁড়িয়ে কথা বলতে হবে, তাই না? এই জন্মের মতন আমার সব স্বাদ আহ্লাদ মিটে গেছে, সংসারের কোনো কিছুতে আমাকে আর জড়িও নেই। আচ্ছা দিদি, বেশ বুঝলুম। বলি সারাদিন তো দাঁতে কিচ্ছুটি কাটুনি, এভাবে তো পিত্তি পড়বে। এই দুধটুকু একটু মুখে দাও দেখি। আর খাওয়া তার চেয়ে বরং আমাকে একটু বিষ এনে দাও, বিষ খেয়ে আমার মনের জ্বালা জুড়ে। ছি 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 দিদি, বলি অমন কথা কখনো বলতে আছে? চোরের উপর রাগ করে শেষকালে কি তুমি মাটিতে ভাত খাবে গো? তুমি না থাকলে সংসারে কি হাল হয় তা তো তুমি নিজের চোখেই দেখেছো। তাছাড়া মহিনের কি হবে সেটা একবারে ভেবে দেখেছো? লক্ষ্মী ঠাকুরজি, আমার দুধটুকু খেয়ে নাও। তুমি কিছু খাচ্ছ নে, আমাদের গলা দিয়ে কিভাবে খাবার নামবে বলো দেখি। কি দিদি, তুমি খাবে না তো? ঠিক আছে, তাহলে যতক্ষণ না তুমি খাচ্ছ আমিও উপস্থিত থাকবো। ও মা, সৎবা মানুষের মুখে কেমন তর কথা দেখি দাও। মা ঠাকুরন, মা ঠাকুরন, মা ঠাকুরন, নতুন নতুন বউ। আরে কি হয়েছে কষ্ট করে বলবি তো? নতুন বউ করছিস কেন? বলছি নতুন বউ দাদা বাবুর ঘরে ঢুকে গেছে, আবার দাদা বাবুর সঙ্গে কথাও কইছে। চুপ কর দেখি মুখ পুরি, জানিস না আজকে কাল রাত্রি? আজকে তো নতুন বউ দাদা বাবুর মুখ অব্দি দেখবেন। কি সব অলক্ষণে কথা কইছিস এখানে এসে? বলি তোর কি মাথা ঠিক আছে নাকি? বিশ্বাস করো, আমি নিজে চোখে দেখে এলুম। পৌরাণী দাদা বাবুর ঘরে ঢুকেছে, আবার কথাও কইছে। এই মা শ্বেতলার দিব্যি বলছি, আমি যদি নিচে কথা কই আমার যেন ওলা ওটা হয়। রাধা মাধব, এ তুমি আমাকে কোন জন্মের পাপের শাস্তি দিচ্ছ? এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? তুমি এমন ভেঙে পড়ো না গো বর্দি, ছেলে মানুষ তো হয়তো না বুঝে করে ফেলেছে। আহা দেখো দেখি, সারাদিন উপোসের পর সবে মাত্র একটু দুধটুকু মুখে দিয়েছে। আমার মহিন, আমার মহিনের কি হবে? রাধা মাধব, আমার মহিনকে তুমি রক্ষে করো ঠাকুর, আমার ছেলেটাকে রক্ষে করো। ওভাবে কেঁদো না গো বর্দি, কে জানে এই খেমি কি দেখতে কি দেখেছে। আমি বরঞ্চ যাই, হ্যাঁ, ওই কি ঘটেছে আসল ব্যাপারটা আমি নিজের চোখে দেখে আসি।